আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সফর করে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। তো আমার চাচা শ্বশুরের ঘরের ছেলে, আমার শালার বিয়ে, মোবারকের বিয়ে। তো আমরা সবাই আসছি বাইরারা। তো সাইফুল আসছে, আলমগীর আসছে, বাবু আসছে, আমি আসছি, নবীর হোসেন। আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসছি। তো আলহামদুলিল্লাহ, আমরা গায়ে হলুদের যে ব্যাপারটা এটা আমরা করতে চাইছিলাম না, কিন্তু আমার শ্বশুরে করে ফেলছে। তো আলহামদুলিল্লাহ, আমরা গায়ে হলুদ করবো না, কোরআন দিয়ে আমরা কিছু কোরআনী আলোচনা করব এবং কি মই মুরব্বীদের জন্য দোয়া করবো। কোরআন তেলাওয়াত হয়েছে ইনশাআল্লাহ। এখন আমাদের যে মুরব্বীরা মারা গেছে তাদের জন্য দোয়া করব। তো আমরা সবাই ইনশাআল্লাহ একবার আলহামদুলিল্লাহ সূরা আর তিনবার সূরা ইখলাস পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, এখন আমরা দোয়া করবো। আমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনারা তো জানেনই। আবার আমার দাদা শ্বশুর ঢাকা শহরে হারানো গিয়েছে। তো আমরা দোয়া করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الحسرات يا أرحم الراحمين. آمين. ইয়া রব্বুল আলামিন, আমরা সফর করিয়া ইয়া রব্বুল আলামিন বিয়ে বাড়িতে আসলাম রে মালিক। ইয়া আল্লাহ, জানেন তো আপনি সন্তরদামি, আপনি আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন ইয়া রব্বুল আলামিন। জানিয়া না জানিয়া তো গুনাহ করেছি, আল্লাহ মাফ করিয়া দেন ইয়া রব্বুল আলামিন। যাদের বিয়ে হইতেছে রে মাওলা, আল্লাহ মুবারকের বিয়ে, আর রব্বুল আলামিন তার বিয়াকে কবুল করে নেন আর রব্বুল আলামিন। আল্লাহ তার সংসারের মধ্যে শান্তি দেন, তার মা বাবাকে নিয়ে আল্লাহ একসাথে সংসারের মধ্যে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেন। মা বাবাকে আল্লাহ খেদমত করে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দিয়া দেন ইয়া রব্বুল আলামিন। যাই না এই মুজলিসের মধ্যে কার বাবা নাই, কার মা নাই, কার আত্মীয় স্বজন নাই, আল্লাহ ইয়া রব্বুল আলামিন তাদের মা বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানায়া দেন ইয়া রব্বুল আলামিন। আমার দাদা শ্বশুর হারানো গিয়েছে মালিক, আল্লাহ যদি বাবা মারা যাইতো, সন্তানরা মাটি দিতে পারতো, মা বাবার কবরের মধ্যে মাটি দিতে পারতো আর বলতে পারতো, মালিক এটা তো আমার বাবার কবর। আর রব্বুল আলামিন
সন্তান হইয়া বাবাকে কবর দিতে পারে না, বাবা কোথায় আছে জানি না। আল্লাহ প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা এলাকায়, মহল্লায় আমরা খুঁজে দেখছি রে মালিক। আর রব্বুল আলামিন ওনাকে তো পাওয়া যায় না। ইয়া আরহামার রাহিমিন, উনি যদি জীবিত থাকে রব্বুল আলামিন আপনি আপনার বান্দাকে তার সন্তানের কাছে পৌঁছায়া দেন। আর আল্লাহ রব্বুল আলামিন যদি ইন্তেকাল ফরমায়, যদি মারা যায় রে মালিক, তাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করে নেন। আর রব্বুল আলামিন আমার শ্বশুর আল্লাহ অনেক ভালো লোক ছিল রে মালিক। আর রব্বুল আলামিন আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে রে মালিক। এত ভালো মানুষ আমি আমার লাইফেও দেখি নাই। আর রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল টুকরা হিসেবে কবুল করে নেন। আল্লাহ উনি তো জীবিত থাকতো আজকে আমাদের সাথে আসতো। আর রব্বুল আলামিন তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করে নেন। আর রব্বুল আলামিন আর আরহামার রাহিমিন আল্লাহ তাকে শহীদি মর্তবা দান করেন। ইয়া রব্বুল আলামিন আমরা যে আসছি আমরা মিলে এটা খেতে পারি। ইয়া রব্বুল আলামিন তার যেভাবে আল্লাহ তাদের সমাধান করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি আমাদের জরুরত গুলা পুরিয়া করিয়া দেন। ইয়া রব্বুল আলামিন এই এলাকার বুতুল হইয়া আমার ফুফু আসছিল। আল্লাহ আমার ফুফু ইন্তেকাল করেছে রে মাওলা, ওনাকে আমি দেখতে পারি নাই। আল্লাহ আমার বাবাকে আল্লাহ ছোটকাল থেকে উনি পালছে। আল্লাহ আমার বাবা যখন ডেলিভারির সময় আমার দাদু মারা গেছে রে মালিক। আল্লাহ আমার দাদুর আল্লাহ মায়া পায় নাই, ভালোবাসা পায় নাই। ওনার বোনে আমার ফুফু ওনাকে ভালোবাসা, মায়ের সম্মান দিছে। আর রব্বুল আলামিন মায়ের ভালোবাসা দিছে। এই ফুফুকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আর রব্বুল আলামিন আমার সন্তান আবু বকরকে আল্লাহ আলেম হাফেজ বানায়া দেন। আল্লাহ আমার মেয়েকে হাফেজ আলেমা হিসেবে কবুল করে নেন। আর রব্বুল আলামিন আমার বাইরের মেয়ে আল্লাহ রব্বুল আলামিন ওকে আল্লাহ আপনি হাফেজ আলেমা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝার, দিনের উপর চলার তৌফিক দিয়া দেন। রব্বে কারীম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আরহামার রাহিমিন আল্লাহ ইয়া রব্বুল আলামিন মুবারকের সংসারের মধ্যে আল্লাহ খায়ে বরকত দান করেন। ইয়া রব্বুল আলামিন তাদের সংসারের মধ্যে ভালোবাসা মহব্বত দিয়া দেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আল্লাহ আমি আসতে পারি নাই তার জানাজাতে, তার কবরে। রব্বুল আলামিন আল্লাহ এখন আমি জামাই হিসেবে, মেয়ের জামাই হিসেবে দোয়া করতেছি। রব্বুল আলামিন আমার শ্বশুরের কবরটাকে জান্নাতুল ফেরদৌসে কবুল করে নেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।